প্রতি বছরের মতো এবছরও দুর্গোৎসবের অষ্টমীতে ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে আয়োজিত হলো কুমারী পুজো। মহাষ্টমীর এই বিশেষ পুজো দেখতে আজ সকাল থেকেই ভিড় জমায় হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী। চারিদিকে উৎসবের আবহ, ঢাকের বাদ্যি, ধূপের গন্ধ আর দেবী বন্দনায় মুখর হয়ে ওঠে মিশন প্রাঙ্গণ। এবছরের কুমারী মা ছিলেন আগরতলার রানীবাজার এলাকার বাসিন্দা স্বর্ণমিতা চক্রবর্তী। বয়স মাত্র 7 বছর 11 দিন। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। তাকে পরম শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে দেবী রূপে পূজা করা হয়। দেবী দুর্গার প্রতীক রূপে কুমারী কন্যার পূজা দেবী শক্তির মাহাত্ম্য ও নারীর পূজনীয় রূপকে স্মরণ করে দেয়। পূজা শুরু হয় সকালে বিশেষ মন্ত্রোচ্চারণ ও বর্ণাঢ্য আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে। কুমারী স্বর্ণমিতাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে গয়নায় অলঙ্কৃত করে দেবীর আসনে বসানো হয়। এরপর মন্দিরের পুরোহিত মন্ত্রপাঠ ও নির্দিষ্ট বিধি অনুসারে পূজা সম্পন্ন করেন। দেবীকে নিবেদন করা হয় ফল, মিষ্টি, প্রসাদ ও পুষ্পাঞ্জলি। একজন পুরোহিত জানান, কুমারী পুজোর শাস্ত্রীয় ভিত্তি অত্যন্ত গভীর। পুরাণ অনুযায়ী একসময় শক্তিশালী অসুর কোলাসুর স্বর্গ ও মর্তলোক দখল করে নেয়। তখন দেবতারা দেবী মহাকালীর শরণাপন্ন হন। দেবী কুমারী রূপে পুনর্জন্ম নিয়ে কোলাসুরকে বধ করেন এবং ধরণীকে রক্ষা করেন। সেই থেকেই কুমারী পুজোর প্রচলন শুরু হয়। এই পুজো শুধু ভক্তির প্রকাশ নয়, এটি নারী শক্তির প্রতি সম্মান জ্ঞাপনও বটে। ত্রিপুরা জুড়ে এখন শারদ উৎসবের চরম আনন্দময় সময় চলছে। প্রতিটি পাড়া, মহল্লা ও মন্দিরে চলছে দেবী দুর্গার আরাধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের এই কুমারী পুজো সেই উৎসবেরই এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই কুমারী পুজো পৌরাণিক যুগ থেকে চলে আসছে। এর পিছনে একটা ইতিহাস আছে। কুমারী হচ্ছে পবিত্র মন, এবং মনের মধ্যে কোনো বাসনা থাকে না। আমাদের শাস্ত্র বলে সবার মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বরকে দেখার। কিন্তু সেই ঈশ্বরের প্রকাশ কুমারী মায়ের, যেটা আমরা কুমারী মা বলি, তাদের বয়স খুবই কম থাকে, পবিত্র মন, এবং সেই পবিত্র মনে তখনকার দিনের ঋষিরা কুমারী রূপে পুজো করে প্রকৃতির পূজা করবে, এইভাবে আইডিয়া নিয়ে শুরু হয়েছে। প্রকৃতিরই পূজা হচ্ছে, কিন্তু মানব দেহে যে কুমারী, যার এত সুন্দর পবিত্র ভাব, সেই পবিত্র ভাবটাকে তুলে ধরার জন্য ওনারা সেই সময় পৌরাণিক যুগে কুমারী পূজা শুরু করে, এবং সেটা এখনও চলে আসছে। দুর্গা পূজাতে বিশেষ করে মা তো দুর্গা সৃষ্টি স্থিতি বিনাশিনী, তার বীজ সেই কুমারীতে আছে। ছোট্ট বীজাবস্থায় সব কিছু আছে, সৃষ্টি স্থিতি প্রলয়। তাই মুনি ঋষিরা এইভাবে কল্পনা করে মায়ের মানে প্রকৃতির দুর্গারই পূজা করে। এ সম্বন্ধে আর একটা কথা আছে যে এই কুমারী পূজার প্রথম প্রচলন ছিল পৌরাণিক যুগে, বলছে কোলাসুর নামে এক দৈত্য ছিল। সেই দৈত্যকে মারার জন্য সবাই মিলে কুমারী রূপে একজন দেবীকে চিন্তা করে নিয়ে আসেন, এবং তিনি কোলাসুর নামক দেবী কুমারী ওনাকে হত্যা করে, নিধন করে। এছাড়াও আধ্যাত্মিক দৃষ্টিতে কুমারী ভোগ্যবস্তু নয়, নারী পারমার্থিক বিষয়, আর্থিক নয়। এটাও একটা সমাজের মধ্যে বড় শিক্ষা। বিশেষ করে আজকার দিনে যে দেখা যাচ্ছে নারী উপাসনা পরমার্থের বিষয়, এবং তার দ্বারা আমরা ঈশ্বর লাভ করতে পারি। আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার এখানে খুবই দরকার হচ্ছে। পারমার্থিক দর্শন, পারমার্থিক অর্জন,
এই জন্য শ্রীরামকৃষ্ণের জীবনে আপনি দেখতে পাবেন ষোড়শী মাকে উনি পুজো করেছিলেন দেবী রূপে। দেবী কোনোদিন ভোগ্য হতে পারে না। আমাদের মন অপবিত্র বলে আমরা এইভাবে নিয়েছি এবং সমাজে এই আলোচনা বা এই ধরনের বিষয়টা রাখছি। কিন্তু আজকের দিনে এটা সবারই উচিত, এটা পারমার্থিক বিষয় বা অর্জন পাওয়ার জন্য কুমারী পূজা বা নারী পূজা, তন্ত্রমতে নারী পূজার আছে বিধি আছে। আমরা এই জন্যই এই পুজো করে থাকি। বিশেষ করে এই সন্দেশ, কি সন্দেশ? সমাজে নারীরা পারমার্থিক অর্জনের বিষয়, পারমার্থিক অর্জন দর্শন এবং বিষয়, ভোগ্য বস্তু নয়। এটাই হচ্ছে মেসেজ। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।